দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হল সনাতনীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দেশের পূজা মণ্ডপগুলো সকাল থেকেই ঢাক, ঢোল, কাসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর। কল্যাণময়ী দেবীর আশীর্বাদ কামনায় শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা। শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের মণ্ডপগুলোয় ভিড় করেন শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষেরা। এছাড়া ভক্তদের ঘরে ঘরেও সরস্বতীর আবাহন দেখা যায়। মা সরস্বতী যাতে আমার মেয়ের পাশাপাশি সবাইকে বিদ্যা বুদ্ধি দিয়ে দেশ ও জাতি গঠনের সুযোগ দেয়, এই কামনা করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুরের কাছেই চাই সবকিছু মিলে যেন আমরা যেন সবাই ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, কারণ আমাদের আসলে পরিস্থিতি সিচুয়েশনটা আসলেই খারাপ। এবার মণ্ডপও ভালো মতো হয়েছে, ওর ডেকোরেশনও ভালো আছে, বেশ অনেকজন ভক্তও এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪২ মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়, যেখানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞানের দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এত মানুষ একসাথে পুজো করতে পেরে সবার মধ্যে একটা দুর্গা পূজাতে আমরা যেরকম মজা করি, সরস্বতী পূজাতে ওরকম আনন্দ লাগছে। দেবী সরস্বতীর কাছে একটাই প্রত্যাশা যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন এখান থেকে পড়াশোনা করে পরবর্তী জীবনে এই কাজে লাগাইতে পারি, আমাদের দেশের জন্য যেন উপকার হইতে পারে। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজার আয়োজন করেছে। এবারে আয়োজনটা আরো সুন্দর, আরো বর্ণিলভাবে গড়ে উঠেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ সব বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অঞ্জলি আর আরাধনার মধ্য দিয়ে দেবীর পূজা করেন। বেসিক্যালি সরস্বতী পূজাটা করে থাকি আমাদের বিদ্যা বুদ্ধি এগুলো বৃদ্ধি পাওয়ার জন্য। সরস্বতীর বাণী বন্দনার মধ্য দিয়ে বরিশালে পালন হয়েছে সরস্বতী পূজা। সরকারি বিএম কলেজের মাঠে করা হয় ২৫টি মণ্ডপ, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি নানা বয়সের মানুষ দল বেঁধে অংশ নেয় দেবীর আরাধনায়। দেবীর কাছে তো সবসময় আমাদের একটাই বেশিরভাগ চাওয়া থাকে যে যেন আমরা পড়াশোনার দিক থেকে একটু উন্নতি করতে পারি, এন্ড এটাই তো বরাবরের চাওয়া। আমাদের বছরে একবারই আসে, তো আমরা যেহেতু শিক্ষার্থী আমাদের পড়াশোনা যাতে ভালো হয়, মায়ের কাছে এটাই আমরা আজকে আশা করতেছি। আনন্দ উৎসবে গাইবান্ধায় উদযাপিত হয় সরস্বতী পূজা। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে উৎসবের আনন্দ। ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে ফল মিষ্টি নিবেদন করে। শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। পূজার মাধ্যমে প্রার্থনা সরস্বতী মা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দেয় এবং সকলকে ভালো রাখে, মঙ্গল রাখে এবং বিশ্বের সকলের মানুষের যাতে শান্তি হয়। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পুজোয় ছিলেন নোয়াখালী ৩ আসনের বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। আগামীতে উগ্র ও জঙ্গিবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে যাতে দেশ না যায়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনের মাধ্যমে কোনো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, আমাদের দেশটা যেন আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া বা লিবিয়া না হয়ে যায়। আমাদের মূল চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, একটি উন্নত বাংলাদেশ, একটি শিক্ষিত বাংলাদেশ। এছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে চলে বিদ্যাদেবীর আরাধনা। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।